আজকে তাকে আপনি জীবনে দেখেছেন মমতা ব্যানার্জি ভোটের দিন হলে ভোট দিত সোজা বাড়িতে, সে চোরকি নাচন চিচিচির। এর জন্য ক্রেডিট বাই দ্য ইলেকশন কমিশন, এর ক্রেডিট বাই দ্য শুভেন্দু অধিকারী, এই ক্রেডিট বাই দ্য জনগণ। কারণ আজকে যে দু চারটে ভোটে জায়গায় রিপোল হচ্ছে, এই রিপোল হওয়ার রিপোর্টের ভিত্তিতে আগে এসব হতো না। কারণ নির্বাচন কমিশন থেকে শুরু করে যত প্রিজাইডিং পোলিং সিআরপিএফ সব মমতা পকেটে নিয়ে এরম করে বসত। কিন্তু এবারে ভোটে তো চরকি নাচন নেচেছে, ভোটের পরেও স্ট্রং রুমে যাচ্ছে। কেন কেন? कुर्सी का लालच, कुर्सी छीन जाएगा, इतना डर, इतना लालच कुर्सी का, इतना लालच। वो जानता है मुसलमान वोट बिगड़ गया और हिंदू वोट बाहर आ गया, मुसलमान वोट बिगड़ गया और हिंदू वोट जो घर में रहता था वो बाहर आ गया। दो हाथ में दिल खुल के अपना वोट अपना दिया। এই জন্যে ইভিএম মেশিনে যেখানে সরকারি কর্মচারীরা রাজ্য সরকার এদিক ওদিক এদিক ওদিক 6 का माल 9 9 का माल 19 করে দিত, সেটা করতে পারেনি বলে ওরা মমতা ব্যানার্জি 4 ঘন্টা স্ট্রং রুমে, 4 ঘন্টা স্ট্রং রুমে, আর ছিনাল ঘোষ থেকে আরম্ভ করে সবাইকে রাস্তায়, এই রাস্তায় যখন বসেই ছিল বাংলার মানুষকে আবার যখন হত্যা হয়েছিল রাত 2টা পর্যন্ত সমগ্র মানুষ, মায়েরা বুবুরা খালোরা, উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, রাস্তায় নেমে বসেছিল। 26,000 চাকরি গেছিল, রাস্তায় বসেছিল। আইসিডিএস কর্মচারীরা রাস্তায় বসেছিল। আর আজ কুণাল ঘোষ থেকে ছিনাল ঘোষ থেকে সবাই কি রাস্তায় বসিয়ে দিয়েছে জনগণ। इसी का दिन के लिए इंतजार था, इसी का दिन के लिए इंतजार। তাই ওরা রাজ্য সরকারের কর্মচারীকে ভেতরে ঢুকানোর চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্টও মামলা করেছে, হাইকোর্টও করেছে, সব জায়গায় থাপ্পড় খায়ে আপ क्या होगा रे কালিয়া, আপ क्या होगा रे जहांगीर खान, तेरा तो खटिया खारा होने वाला है। আফজালবাবু, একেবারে শেষ প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বক্তব্য রাখতে গিয়ে প্রেস মিটের মাঝখানে তিনি বলছেন যে 300 আসন জিতবে তৃণমূল। মুখ্যমন্ত্রীর মতো এতদিনের বুঁদে রাজনীতিবিদ, বাংলার যে একেবারে নার্ভ চেনেন, তার নার্ভের কোনো রকম কি বেগতিক হয়ে গেল? দেখুন, মুখ্যমন্ত্রী আজকে এই ভুল বোকাটা বকছে না। মুখ্যমন্ত্রী চেয়ারে আসে বলে কেউ রাঁচিতে পাঠায়নি, আর মুখ্যমন্ত্রী যাই বলে সেটাতেই দেড়তাল্লি দেড়তাল্লি দেড়তাল্লি। তাহলে এই মমতা ব্যানার্জি বলে যে মহাকাব্য লিখেছে কাজী নজরুল ইসলাম, এই মমতা ব্যানার্জি বলেছে। মহাকাশে গেছে রাকেশ হোসেন, এই মমতা ব্যানার্জি বলেছে। তালিও পড়েছে, আমরা সমালোচনা করেছি। আবার এখন বলছে বাংলায় 294টা আসন, তার মধ্যে উনি 300, অর্থাৎ নাটবল্টু गड़बड़ हो गया। और अभिषेक बनर्जी वो तो टिकट काट लिया, चौक तो अभी से खराब हो गया, अभी दुबई जाने के लिए तैयार हो गया।